এজন্য রাসূল সব সময় সাহাবায়ে কেরামদেরকে দাজ্জালের ব্যাপারে এত সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন। যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও তাইলে সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নাও। রাসূল বলেন সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করো, তেলাওয়াত করো, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবে। একজন সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, বাড়ি সিরিয়ায়, বর্তমানে ফিলিস্তিনে তার বাড়ি। তিনি তখন খ্রিস্টান ছিলেন। একদিন পয়গম্বর ইশার নামাজ পড়াতে বিলম্ব করতেছেন, সবাই উপস্থিত। আল্লাহর রাসূল নামাজে আসেন না, সাহাবায়ে কিরাম অপেক্ষা করতেছেন। ফাতেমা বিনতে কায়েস থেকে হাদিস আবু দাউদ শরীফে এসেছে। বাস্তবে একজন সাহাবী দাজ্জাল কোথায়, দাজ্জাল কিভাবে আছে, কোথায় আছে, একজন সাহাবী সচক্ষে দেখে সে পয়গম্বরকে বর্ণনা দিয়েছেন। ওই সাহাবীর বর্ণনার আগে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল দাজ্জাল সম্পর্কে স্পষ্ট করে সতর্ক করেছেন। তো একদিন নামাজ পড়তে দেরি করতেছেন পয়গম্বর, সাহাবায়ে কেরাম হাজির, আল্লাহ রাসূলের শান নামাজে বিলম্ব করতেছেন। ফাতেমা বিনতে কায়েস একজন মহিলা, তিনি বলেন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম গিয়েছিলেন ওই সারির মধ্যে আমিও একজন ছিলাম। আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন মান সাররাহু আইয়াসকিয়াহুল্লাহুল খামরা ফিল আখিরাহ, যে ব্যক্তি মহা খুশি হতে চায় যে হাসরের দিনে আল্লাহ নিজ কুদরতি হাত লাগাইয়া আমাকে মদ পান করাবেন, আর এটা খুশি হতে চায় ফালিয়াতুরুক হাফিদ দুনিয়া, সে যেন দুনিয়াতে মদ পান ছেড়ে দেয়, মদ পান না করে। ওয়ামান সাররাহু আইয়াকসুহুল্লাহুল হারিরা ফিল আখিরাহ, আর যে মহা খুশি হতে চায় যে আল্লাহ হাসরের দিনে নিজ কুদরতি হাত লাগাইয়া তারে রেশমি কাপড় পরিধান করাবেন, এই জন্য সে খুশি হতে চায়, সেজন্য ফালিয়াতুরুকুহু ফিদ দুনিয়া, দুনিয়াতে মদ পান না করে, রেশমি কাপড় পরিধান না করে।